নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর এক অভিনব পন্থা অবলম্বন করতে পারে, তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 কর্মীর চাকরি অস্থায়ী হয়ে পড়েছে 2016 প্যানেলের। তাছাড়া প্রাথমিকের ক্ষেত্রে 32,000 কর্মীর ভাগ্য কিন্তু ঝুলছে কোর্টে। কি হবে এই মুহূর্তে কিন্তু বলা মুশকিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগে থেকেই কিন্তু শিক্ষক ঘাটতি ছিল, এখন তা আরো বেড়ে গেল। এই পরিস্থিতিতে সারপ্লাস বদলি এই মুহূর্তে কিছুটা হলেও থমকে গেছে। তাহলে স্কুলগুলোতে সুষ্ঠুভাবে শিক্ষাদানের লক্ষ্যে কিছুটা ঘাটতি মেটাতে দপ্তর যেদিকে হাঁটতে পারে তাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। অর্ডার এলে আপনারা একটু মিলিয়ে নেবেন আমার কথার যৌক্তিকতাটা কতটা ছিল। তবে আমি কেবল ইঙ্গিত দিতে পারি মাত্র, বাকিটা দপ্তর অর্ডার দিয়ে কিন্তু জানাবে। আমি কেবলমাত্র ইঙ্গিতের কথাই বলতে পারি, এছাড়া আমার পক্ষে বলা কিছু সম্ভব নয়। আবার বলছি, আমি কেবলমাত্র ইঙ্গিত দিতে পারি মাত্র। চলুন বুঝে নিই, দপ্তর কিছু বিদ্যালয়কে অস্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে, তার সংখ্যাটি একবার জেনে নিন। এবং শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অর্থাৎ অস্থায়ীভাবে যে সমস্ত বিদ্যালয় বন্ধ করে দিতে পারে দপ্তর, সেখানের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কি হবে তাও আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলুন শুরু করি সেই সংখ্যা তত্ত্ব। প্রথমে আসি প্রাথমিকের ক্ষেত্রে। প্রাথমিকে 286টি বিদ্যালয়, নিউ সেট আপ হাই সেকেন্ডারি ক্ষেত্রে 390টি বিদ্যালয়, টোটাল 676টি বিদ্যালয় অস্থায়ীভাবে কিন্তু বন্ধ করার লক্ষ্যে দপ্তর। এই 676টি বিদ্যালয়ের মধ্যে 238টি বিদ্যালয় আছে যেখানে শিক্ষার্থী নেই কিন্তু শিক্ষক আছেন। 238টি বিদ্যালয় এরকম কিন্তু আছে এই 676টি বিদ্যালয়ের মধ্যে। কিছু বিদ্যালয় আছে যেখানে শিক্ষক নেই কিন্তু শিক্ষার্থী খুবই অল্প। তাহলে এই টোটাল স্কুল আমি যেটা রেখেছি এই 676 এবং জিরো টিচার স্কুল 183, টোটাল 859টি বিদ্যালয়কে অস্থায়ীভাবে বন্ধ করে দিতে চাইছে দপ্তর বা পারে দপ্তর। এর মধ্যে শিক্ষক শিক্ষিকা আছেন 840 জন, অশিক্ষক কর্মচারী আছেন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি আছেন 147 জন, তাহলে টোটাল 987 জন। তাহলে এই 987 জনের কি হবে? এই 987 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অস্থায়ীভাবে অর্থাৎ টেম্পোরারি ভাবে কিন্তু বদলি দেয়া হবে। এই টেম্পোরারি বদলি গরমের ছুটির মধ্যেই শুরু হয়ে যাবে এবং গরম ছুটির পরেই কিন্তু ওনাদের নতুন স্কুলে ওনাদের শ্রম দিতে হতে পারে, এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং ডিআই অফিসের কাছে কিন্তু অর্ডার চলে আসতে পারে। আবার বলছি, আমি কেবলমাত্র ইঙ্গিত দিতে পারি মাত্র, বাকি কথা দপ্তর অর্ডার দিয়ে জানাবে, এটুকুনি। তবে এখনো পর্যন্ত আমি বিদ্যালয়ের নাম অর্থাৎ প্রাথমিক, নিউ সেট আপ, হাই এবং হাই সেকেন্ডারি বিদ্যালয়ের নাম এবং শিক্ষক শিক্ষিকাদের নাম আমি জানতে পারিনি। আমি জানতে পারলে অবশ্যই আপনাদের আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জানিয়ে দেব। তার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে। এবং পরবর্তী ভিডিওতে আমি সারপ্লাস বদলি এবং মিউচুয়াল বদলি সম্পর্কে কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর আপনাদের দেব বা খুশির খবর আপনাদের দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।